ফাইনালি সেই ঐতিহাসিক মুহূর্তে আমারও জীবনে চলে এলো যখন আমি আমার 2 পরীকে নিয়ে ভাই রাস্তায় বেরিয়েছিলাম। রাস্তায় বেরোনোর পরে এনার সাথে আমার দেখা হয়ে গেলো। তাই এনাকেও আমি বললাম যে ভাই চল আমার সাথে ঘুরতে। আর ওর বাড়িতে এসে দেখি ভাই ওর গাছে কিন্তু অনেক বড় বড় আম ঝুলছিল ঠিক ওরই মতো। আর সেটা দেখার পরে কিন্তু রিম্পার রিয়াকশনটাও কিছুটা এরকম ছিল। আর এরই মধ্যে যখনই আমি ওকে বললাম যে 2টো আম পারবো, তখনই ওর ভাই অবস্থাটা কিছুটা এরকম, মানে ওর বুকে হাত পড়ে গেছে। আর সেখানে আম তো আর আমাদের পার হলো। তারপরে টাইমটা নষ্ট না করে আমরা বেরিয়ে এলাম রাস্তার দিকে। আর এসে দেখছি ভাই আমার লাল পরীকে আরো সুন্দর লাগছে। আর এটা দেখার পরে কিন্তু আমার দিল পুরো গার্ডেন হয়ে গেছিল। লাল পরীকে দেখতে দেখতে হঠাৎ আমার মহারানী এসে উদয় হলো আমার সামনে। আর এসে বলছে আর কত লেট করবে, এবার চলো বেরাই। এখানে আমার লাল পরীকে আমার ভাইয়ের হাতে তুলে দিয়ে ভাইয়ের গাড়িটা আমি চালাচ্ছিলাম। আর চালাতে চালাতে আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গেছি। আর পৌঁছে যাওয়ার পরেই দেখছি এখানে গরম গরম সিঙ্গারা ভাজা হচ্ছে। আর এটা দেখে ভাই আমারও লোভ লাগছে, কিন্তু তেলের জিনিস আমি অত একটা কম খাই, সেই জন্য আমি খেলাম না। আর এখানে ভাই আমাদের নিজেদের কিছু ফুটেজ আমরা তুলে নিলাম। আর তুলে নেওয়ার পরে যে এখানে ম্যাম আমাদের কী করছিল গাড়ির সাথে সেটা আমিও ঠিক বুঝতে পারলাম। দেখলাম গাড়ি ধরে জড়াজড়ি ঝোলাঝুলি এইসবই করছে। আর ওয়েদারটাও ছিল খুবই মিষ্টি। তো আমাদের ঘোরাঘুরি পরে বাড়তি সময়টা কাটানোর জন্য আমরা চলে এসেছিলাম ক্যাফে। আর ক্যাফে এসে প্রথমে এনার্জি ড্রিঙ্ক করে নিলাম। আর তারপরে বাইরের ওয়েদারটা ভাই আরও খারাপ হয়ে গেল, মানে এই ওয়েদারটা খুবই সুন্দর লাগছিল। আর এর মধ্যে ভাই চা খেতে যে কী লাগে সেটা একমাত্র যারা চা খায় এই ওয়েদারে তারাই জানে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা। যদি এরকম ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের আর একটা ভিডিওতে। বাই বাই।